আমার আজকের গল্প 20 এপ্রিলে টাকফাটা গরমে কিভাবে ব্রাইড সাজাতে গেছি, ব্রাইডের কাছে কি রিভিউ পেলাম, কি এক্সপিরিয়েন্স হলো, সবকিছু শেয়ার করব। সাথে থাকতে হবে ভিডিওর শেষ অবধি। ব্রাইডের হেয়ার স্টাইলের জন্য যা যা ফ্লাওয়ার দরকার সেগুলো কিনে নিয়ে সোজা চলে গেলাম 3টের সময় ব্রাইডের বাড়িতে। তোমার নামটা বলো। আমার নাম শিখা। আচ্ছা, তো আজকের আমার ব্রাইডের থেকে একটু জেনে নিই যে কি ডিমান্ড আছে। একটু বলে দাও যে তোমার কিরকম ধরনের মেকআপ, হেয়ার কিরকম চাই। আচ্ছা, আমার মেকআপটা হবে যেন একটা অরিজিনালিটি ভাব থাকে, গ্লোয়িং ব্রাইটনেস থাকে। আর চুল, আই মেকআপ কেমন চাইছো? আই মেকআপ নর্মালের মধ্যে, বেশ কালারফুল, খুব বেশি কালারফুল না, হালকা, কিন্তু যেন গ্লিটারি ভাবটাও থাকে, গ্লিটারিং ভাবটা যেরকম তোমার শাড়ির মানে যাতে ম্যাচিং। হ্যাঁ, শাড়ির সঙ্গে ম্যাচিং করে। আর ফেসে সিম্পল একটা ব্রাইট আর গ্লোয়িং ভাবটা যেন একটু থাকে। ঠিক আছে, জাস্ট একদিক করে থাকবে স্ট্রেট, আর খুব বেশি ক্রিম্পিং এইসব কিছু করার দরকার ফোলাবো না, না, হালকা, একদম হালকা। মানে তোমার ফেসের সাথে যেন ম্যাচিং হয়, একটা ন্যাচারালিটি ভাব যেন থাকে। ঠিক আছে, দেখা যাক আমি পারি কিনা। আমার মেকআপের শেষে আসছি তাহলে। আমার আজকের মিষ্টি ব্রাইডের ডিমান্ডগুলো শুনে নিয়ে সোজা কাজে লেগে পড়লাম। ব্রাইড সাজাতে গিয়ে যখন দেখি ব্রাইড প্লাস ফ্যামিলির সব মেম্বাররাই আমাদের সাথে ফ্যামিলিয়ার বিহেভিয়ার করেন, তখন কাজ করতে অনেকটাই কমফোর্টেবল ফিল করি। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট ক্লায়েন্টের থেকে একটা ডিমান্ড থাকে যে ভালো বিহেভিয়ার থাকলে কাজ করতে আমাদের ভীষণভাবে সুবিধা হয়, ভীষণ ভালো কাজ হয় আর স্যাটিসফ্যাকশনও হয়। আমার আজকের ব্রাইড এতটাই শান্তশিষ্ট, এতটাই লক্ষ্মী মেয়ের মতন বসেছিলেন যে আমার কাজ করতে ভীষণভাবে ভালো লেগেছে। মেকআপ শুরুর আগে শুধু ব্রাইড নিজের ড্রিম লুকটা আমার সাথে শেয়ার করেছিলেন, আর লাস্টে বলেছিলেন তোমার যেমন ভালো লাগে, যেমন আমাকে সুন্দর লাগবে, যেন সবাই আমাকে বলে যে না মেকআপ দারুণ হয়েছে। প্লাস সেদিন যেহেতু দপদপে গরম ছিল, মানে ঘাম শুকাচ্ছিল না, আমার যেন মেকআপটা লাস্টিং করে, শুধু এইটুকুই ডিমান্ড ছিল। তো এই সিম্পল ডিমান্ডগুলো যখন ব্রাইড আমার কাছে রাখেন তখন আমার কাজটা আরো যেন করতে সুবিধা হয়। ব্রাইড যখন এতটাই বিশ্বাস আমার উপর করেছিলেন তখন আমি আমার 200% দিয়েছিলাম সেদিনকার কাজে। এবার আপনারাই বলুন আমার ব্রাইডকে কেমন লাগছে। আমি এবার ভিডিও নেব। হ্যাঁ, চলো হাসো, একটু মুভমেন্ট করো, ঘুরে হলো, হাসো, কি সুন্দর সাজিয়েছে, একটু মুভমেন্ট করো, একটু পিছনে। হ্যাঁ, লাগছে দেখতে, তোদেরকেও এত সুন্দর সাজিয়েছে না। আচ্ছা, নাম ভুলে গেছি, শিখা। আজকে আমার ব্রাইড। চলো ব্রাইড বলো কেমন লাগলো। খুব সুন্দর সাজিয়েছো, দারুণ, একদম মনের মতন, তার থেকেও বেশি মনের মতন হয়েছে তো। হেয়ার স্টাইলটা খুব ভালো হয়েছে। তোমার হেয়ারটাকে একটু বড় করেছি, মানে বাউন্স করার চেষ্টা করেছি, সবকিছু একদম পারফেক্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার সাথেও কাজ করে খুব ভালো লাগলো। মানে ব্রাইডরা ওরকম বসে থাকে না, তুমি একদম লক্ষ্মী মেয়ের মতন বসেছিলে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। হ্যাপি ম্যারিড লাইফ, খুব ভালো থেকো। আর মেকআপ কতটা লাস্টিং করেছে জানিও, ঠিক আছে? তুমি তো আমাকে ডেকেছো এখানে। একদমই তাই। আচ্ছা, ওকে একটু পাশে নিয়ে নাও। কেমন এই লেগেছে? যে আমি যে তোমাকে মানে করেছিলাম এতদিন ধরে বলা, তোমার সাথে কোনো দেখা না করে শুধু ফোনের মাধ্যমে যে তুমি করেছো, হ্যাঁ একদম পুরোপুরি ভাবে বিশ্বাসে ফোনের মাধ্যমে যে তুমি করেছো, আর তুমি পুরো আমার মনের মতো যেভাবে বলেছিলাম সেইভাবে ওকে সাজিয়েছো একদম। একটা হয় না, মানে ভীষণ ভাবে আমি সিরিয়াস ছিলাম, অনেকদিন ওর সাথেও প্ল্যানিং করছিলাম যে কি করা যায়। আর ওর ফেস দেখিনি আমি, শুধু চুল লেগেছিল, আমার কাছে ওর ছবি ছিল না তোদের ধরে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের মানে ফ্যামিলি খুব ভালো লাগলো, ওই দিদির সাথেও কাজ করে খুব ভালো লাগলো, একদম লক্ষ্মী মেয়ের মতন দুজন বসেছিল। টাটা করে দাও। খুব ভালো সাজিয়েছো, খুব ভালো লেগেছে আমাদের। থ্যাংক ইউ। ব্রাইডের কাছ থেকে সুন্দর সুন্দর মিষ্টি রিভিউ নিয়ে আমি চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।